ভুল করেও Realme C30s এই ফোনটি কিনবেন না। আর সেটা কেন বলছি এই ভিডিওর শেষে আপনারা জেনে যাবেন। আপাত দৃষ্টিতে এই ফোনটি কম দামের একটা ভালো 4G ফোন মনে হলেও আসলে এই ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না। আর তার জন্য তিনটি কারণ আছে যেটি আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো Realme C30s এই ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইসগুলো আগে জেনে নিচ্ছি। তো এই ফোনটি ভারতের বাজারে 15 সেপ্টেম্বরে লঞ্চ হয়ে গেছে এবং এটি বিক্রি শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে। ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি বিক্রি শুরু হবে এবং সেখানে 2GB 32GB ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 7,499 টাকা এবং বাংলাদেশে সম্ভবত এই ফোনটি 23 সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এবং সেখানে এর 2GB 32GB ভ্যারিয়েন্টের দাম রাখা হবে 12,000 টাকার মধ্যে। ফোনটির ডিজাইনের যদি কথা বলি তাহলে সামনে ভিনচের একটি ডিসপ্লে পাচ্ছি এই দামের মধ্যে, যেটি স্বাভাবিক, এবং পেছনে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট বা অ্যান্টি স্লিপ প্লাস্টিকের একটি ব্যাগ পেয়ে যাচ্ছি এবং প্লাস্টিকের বডি পেয়ে যাচ্ছি। তো যথেষ্ট ইমপ্রেসিভ ডিজাইনটি এবং পেছনে আমরা একটাই বড় ক্যামেরা দেখতে পাচ্ছি। এই দামের মধ্যে ফোনটির লুকস যথেষ্ট ভালো, ঠিকঠাক আছে। চড়া যথেষ্ট স্লিম, 8.5 mm এর চড়া এবং ওজনও খুব হালকা, মাত্র 186 গ্রাম এর ওজন। আর ফোনটিকে আমরা দুটো রঙে পেয়ে যাব, একটি কালো একটি আকাশি নীল। ওভারঅল ফোনটির ডিজাইন এবং লুকস এই দামের অনুযায়ী ঠিকঠাক আছে আমরা বলতে পারি। ফোনটিকে রান করার জন্য এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে এবং এখানে রিয়েলমি নিজস্ব ইউআই এখানে আমরা দেখতে পারবো। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এবং এখানে প্রসেসর হিসাবে ইউনিসকের অক্টোকর প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি 24 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি হয়েছে। অর্থাৎ খুব একটি ভালো প্রসেসর এখানে আমরা পাচ্ছি না, একদম নর্মাল প্রসেসর এটি। আর 24 ন্যানোমিটার হওয়ার জন্য এটি ফোনকে হিটও করবে এবং ব্যাটারি খরচও বেশি করবে। এর অনরোড স্কোর যদি বলি তাহলে টেনে কোনো রকম আমরা 1 লাখ অনরোড স্কোর পেয়ে যাবো। অর্থাৎ এই ফোনটি গেমিং খেলার জন্য মোটেও না, দৈনন্দিন কাজগুলো করার জন্য বা যারা লাইট ইউজার তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। যারা হেভি ইউজ করেন বা হেভি গেমিং খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি কোনো মতে না। ফোনটির র্যামের কোয়ালিটি রাখা হয়েছে ভালো, LPDDR4X র্যাম দেখতে পাচ্ছি, তবে স্টোরেজটি একদম নর্মাল দেওয়া হয়েছে। eMMC 5.1 স্টোরেজ দেখতে পাচ্ছি, একদম নর্মাল কোয়ালিটির স্টোরেজ। সেইভাবে ফোনটিকে আপনারা ফাস্ট কাজ করতে পারবেন না। অর্থাৎ ফোনের দাম অনুযায়ী যে প্রসেসরটি দিয়েছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে এই দামের মধ্যে অন্যান্য ফোনের এর থেকে ভালো প্রসেসর আমরা পাবো কিনা সেটা আমরা পরবর্তীতে জেনে নেব। তো ফোনটির ডিসপ্লে যদি কথা বলি তাহলে এখানে 6.5 ইঞ্চির ভিনচের একটি ডিসপ্লে ইউজ করা আছে। ডিসপ্লেটি HD+ IPS ডিসপ্লে, এই জিনিসটি ভালো। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট আমরা পাবো না, এটি স্বাভাবিক 60 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। ব্রাইটনেসও যথেষ্ট ভালো পেয়ে যাবেন, 400 নিটস ব্রাইটনেস। প্রাইস অনুযায়ী ডিসপ্লে যা কোয়ালিটি দেওয়া হচ্ছে তার ঠিকঠাক আছে। কালার অ্যাকুরেসি ডিসপ্লেতে আমরা যথেষ্ট ভালো পেয়ে যাবো। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এই ফোনটিতে মেন ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেলের একটি AI লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবেন এই দাম অনুযায়ী। আর সামনে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, যার কোয়ালিটিও ঠিকঠাক আছে। এই দামের মধ্যে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর ফোনটিকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে 5000 mAh এর ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি। আর এটিকে চার্জ করার জন্য মাত্র 10 ওয়াটের একটি চার্জার আমরা বক্সে পাই। তো আমার সন্দেহ হচ্ছে এই ফোনের ব্যাটারি বেশিক্ষণ টিকবে না, সারাদিন চলবে না। আপনাকে দিনে হয়তো দুবার চার্জ করতে হবে। তার মেন কারণ এখানে আমরা একটি 24 ন্যানোমিটারের প্রসেসর পাচ্ছি, যেটি ব্যাটারি খরচ বেশি করে এবং প্রসেসরটিও সেইভাবে পাওয়ারফুল নয়, এরা ব্যাটারি খরচ বেশি করবে। এই জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ফোনটির শর্ট করে আমি আপনাদেরকে একটি স্পেসিফিকেশন জানিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে এই ফোনটির 2GB 32GB ভ্যারিয়েন্টের দাম 7,500 টাকা। এই দামের মধ্যে ফোনটিকে আমাদের ভ্যালু ফর মানি হবে? তো আমার হিসেবে এই ফোনটি একদম ভ্যালু ফর মানি না। আপনারা যদি কেনেন তাহলে ঠকবেন। তার কারণ হচ্ছে এর থেকে 700 টাকা কমে Realme C30 ফোনটি যদি আপনারা নেন তাহলে সেখানে আপনারা সেম স্পেসিফিকেশনের একটি ফোন পেয়ে যাচ্ছেন এবং সেখানে স্টোরেজ টাইপটিও ভালো রাখা হয়েছে। UFS 2.2 স্টোরেজ দেখবেন, সেখানে স্টোরেজ টাইপটি ভালো থাকার জন্য সেই ফোনটি বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করে। বাদ বাকি আপনাদের 700 টাকা বেঁচে যাবে। তাহলে কেন Realme C30s নেবেন? Realme C30 নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, মানে আর 700 টাকা যদি বেশি খরচা করতে পারবেন, তাহলে 8200 টাকার মধ্যে Infinix Hot 12 Play এই ফোনটি নিতে পারেন, যেটি 4GB 64GB ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাদের র্যাম রমের কোয়ালিটিও বেড়ে যাচ্ছে এবং সেই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং ক্যামেরা সেটআপও ভালো দেখতে পাচ্ছেন। এখন আপনাদের ডিসাইড করতে হবে 700 টাকা কমে নিলে Realme C30 নিতে পারেন, আর 700 টাকা বেশি খরচ করে Infinix Hot 12 Play ফোনটি নিতে পারেন। এটা জাস্ট আমার একটি সাজেশন। এবার ডিসাইড আপনাদের করতে হবে আপনারা কি করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর Realme C30s এর 3টি সমস্যা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই ফোনটির মেন সমস্যা হচ্ছে এর প্রাইসটি একটু ওভার লাগছে এবং এখানে স্টোরেজ টাইপটি রাখা হয়েছে একটু ওল্ড টাইপের এবং এখানে যে প্রসেসরটি ইউজ করেছে সেটি 24 ন্যানোমিটারের একটি প্রসেসর, অর্থাৎ প্রচুর ব্যাটারি হবে এবং হিট হবে। এই 3টি সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কোনো সমস্যা নেই।
একদম বিনা খরচে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন, আর তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আজকে ভিডিওটি কেমন রাখছি বন্ধুরা, দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা পাবেন।